দিগন্ত জোড়া হাওড়ের দেশ বাউনবাড়িয়া, আবার তুচ্ছ বিষয়ে ট্যাটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। এলপিজির দিকে তাকায় মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। আমি এখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2-কে তার সিদ্ধান্ত উপস্থাপনের কক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাসপাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া, কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বাউনবাড়িয়া। দিগন্ত জোড়া হাওড়ের দেশ বাউনবাড়িয়া, আবার তুচ্ছ বিষয়ে ট্যাটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে একদিকে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা শচীন দেব বর্মনের জন্ম হয়েছে, তেমনি এই মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতন সংগ্রামী চরিত্র, যাদের কল্যাণে বাংলা আজকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2-এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্পনগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি, আছে বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, এলপিজির দিকে তাকায় মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি, তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু সকল দেশের অন্যান্য এলাকায় সকল এলাকায় যায়, সুতরাং আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। মাননীয় স্পিকার, সম্প্রতি তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর একটা কূপ খনন হচ্ছে, যেখান থেকে দৈনিক 9 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এই মাসের 19 তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে, যা থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। 5.6 কিলোমিটার গভীর এই কূপটি খননে প্রায় 7 মাস সময় লাগবে এবং এটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। মাননীয় সদস্য, আজকে আমরা খুব টাইম কনস্ট্রেন্টে আছি। মাননীয় স্পিকার, আপনি মন্ত্রী তো বলেছেন যে উনি চেষ্টা করবেন আরো গ্যাসের রিজার্ভ আরো বাড়াবেন।